ভিত্তিতে সোমবার দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দেন হাই। তো আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের মাঝে RingID একটি ভালো একটি সার্ভিস দিয়ে যাচ্ছিলো। আমরা সকলেই RingID দিয়ে যারা আমরা কাজ করে যাচ্ছিলাম, আমরা কিন্তু সকলেই জানি যে RingID কতটা না ভালো মানের একটা অ্যাপস, যেটা অনেকদিন ধরে আমাদের সাথে আছে এবং কি অনেকদিন ধরে আমরা কাজ করে যাচ্ছিলাম। তো এমত অবস্থায় আমি আপনাদেরকে একটা নোটিশ আপনাকে দিতে যাচ্ছি যে আপনারা সকলে দেখছেন যে বাংলাদেশে ফ্রি ফায়ার, টিকটক এবং কি অন্যান্য যে অ্যাপসগুলো আছে বড় বড় যেগুলো ক্ষতিকারক, সেই অ্যাপসগুলো কিন্তু বন্ধ করার জন্য ঘোষণা অলরেডি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। আপনারা সকলে একটু আগে সেটা দেখলেন। আর আমি আপনাদেরকে যে বিষয়টি এখন বলতে যাচ্ছি যে আপনারা যারা RingID-তে এখন নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আমার মনে হচ্ছে যে আপনারা RingID-তে এখন অ্যাকাউন্ট না খোলাই ভালো। হ্যাঁ, তারপর বলবো না যে খুলিয়েন না, কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার রিস্কটা নিতে হবে। কারণ আপনি অ্যাকাউন্ট খোলার সময় যদি কারো কোথায় বা কারো অনুপ্রেরণায় যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, পরবর্তীতে যদি আপনি টাকা হারান, সেক্ষেত্রে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। তো মূলত আমি আপনাদেরকে আজকের ভিডিওটা থাম্বনেলটা এবং টাইটেলটা দেখে আপনারা সকলে হয়তো বা অবাক হয়ে গেছেন যে RingID হয়তো বা বন্ধ হয়ে যাচ্ছে। আসলে মূল কথা আমার সেটাই যে যেহেতু আমাদের একই এমন একটা অবস্থা দাঁড়ায় গেছে যে আমাদের পাশাপাশি যেখানে গোল্ড রাশ, গোল্ডেন লাইন, টু লাইক যারা আমরা অ্যাকাউন্ট খুলছিলাম, অনেক দুর্ভিক্ষের শিকার হয়েছি আমরা প্রত্যেকে, কিন্তু অনেক টাকা হারিয়ে পুরো নিঃস্ব হয়ে গেছে। তো এমতো অবস্থা আমরা যে এখন আমাদের অনলাইনের মাঝে সবচেয়ে আকর্ষণীয় যে সাইটটার নাম আসবে সেটাই হচ্ছে আমাদের RingID। তো RingID-তে আমরা যারা কাজ করি, আমি যদি বলি আমার RingID-তে নিজের দুইটা অ্যাকাউন্ট এবং কি RingID-তে আমি প্রথম থেকে কাজ করে যাচ্ছিলাম। তো আমার আসলে তেমন একটা ইচ্ছা ছিল না RingID-র প্রতি, যে আমি মনে করছিলাম যে RingID-তে এতদিন হয়তো আমাদের সার্ভিস দিবে না। তো আলহামদুলিল্লাহ RingID এখনো পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। কিন্তু মজার যে বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, যে এখানে দেখেন আমরা কাজ করে যাচ্ছি RingID-তে, তারা অনেকেই অনেক প্রবলেমের শিকার হচ্ছে এজেন্টের মাধ্যমে থাকে। কেমন করে RingID-তে এখন যাদের উইথড্রোতে অনেক প্রবলেম হচ্ছে, যাদের পরিচিত এজেন্ট তারাই শুধু উইথড্রো দিতে পারতেছে, অন্যথায় যারা চিনে না জানে না তাদের ক্ষেত্রে তার অবহেলার শিকার হচ্ছে তারা। এমতো অবস্থায় আমি আপনাদের একটা কথা বলতে পারি যে আপনারা যারা এখনো পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলেন নেই, আমার মনে হয় যে না, এখন না খোলে ভালো, কিন্তু যদি আপনার ইচ্ছা আপনি খুলতে পারেন। হ্যাঁ, তো মূল কথা সেটা না, মূল কথাটা হচ্ছে যে এখন উইথড্রোর একটা প্রবলেম চলে আসছে। অনেক ইউটিউবাররা অনেক দেখলাম যে ভিডিও বানাইছে অলরেডি, এখানে বলতেছেন যে RingID-তে পেমেন্ট সিস্টেম অনেক ফাস্ট, কিন্তু আসলে একটা জিনিস আপনারা যদি দেখেন RingID-তে পেমেন্ট সিস্টেমটা যখন করা হচ্ছিল RingID-তে, এখানে যদি আমি আপনাদের দেখাই একটু পেমেন্ট পেমেন্টে দেখেন এখানে যে পেমেন্টগুলো যে অফিসিয়ালভাবে যে পেমেন্টগুলো দেওয়া হচ্ছে, এই পেমেন্টগুলো কিন্তু দেওয়া হচ্ছে আপনার যদি বলি 1 মাস বা 18 থেকে 20 দিন কিন্তু সময় নিচ্ছে তারা যে আপনাকে পেমেন্টটা দিতে। অর্থাৎ অফিসিয়ালভাবে যারা পেমেন্ট নিচ্ছেন তারা অবশ্যই হয়রানির শিকার হচ্ছেন, যে আপনারা যারা এখনও উইথড্রো দিচ্ছেন তাদের উইথড্রোটা সাকসেসফুল হচ্ছে 15 থেকে 20 দিন, 25 দিনও চলে যাচ্ছে। তবে এমতো অবস্থায় এখন আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি যে আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন, এখন অ্যাকাউন্ট খুলে ফেলছেন যারা, তাদেরকে অবশ্যই এমন একজন এজেন্টের সাথে শরণাপন্ন হতে হবে যে এজেন্টের কাছ থেকে আপনি A to Z হেল্প পান। কারণ আপনি অ্যাকাউন্ট খোলার পর থেকে আপনার যদি এখন কোনো এজেন্টের সাথে কোনো লেনদেন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে অনেক বিভ্রান্তির শিকার হতে পারেন। আমি আপনাকে একজন এজেন্টের কথা সাজেস্ট করতেই পারি, সেটা হচ্ছে আমার একজন বেশ কয়েকজন ভালো এজেন্ট আছে, তার মধ্যে থেকে আমার পরিচিত কয়েকজন এজেন্টের নাম আমি এখানে বলে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে একজন, আপনারা যদি এজেন্টের খোঁজ নিয়ে দেখেন, সেক্ষেত্রে আমি এখানে আপনাদের দেখা দিচ্ছি। তো আমি আসলে ওনাকে ভালো করে চিনি, যদিও ওনার আচরণ অনেক ভালো। উনি আপনারা যদি দেখেন ওনার সাথে যদিও বা তেমন একটা খাতির নেই, কিন্তু তারপরে অচেনা মানুষ হিসাবেও উনি একজন ভালো মানুষ বলা চলে। কারণ এখানে আপনারা যদি তুষার লেখেন, এখানে তুষার এজেন্টটা লিখলে ওইখানে তুষার নামক যে এজেন্টটা, এই এজেন্টটা কিন্তু খুব ভালো এজেন্ট। উনি আসলে সবাইকে সার্ভিস ভালো দিয়ে যায়। তো এখানে ওনার আসলে বাড়ির ঠিকানাটা পর্যন্ত আমার জানা নেই, এই কারণে আমি আর এখানে সার্চ দিয়ে দেখাতে পারতেছি না। তো এখানে দেখবেন যে ভালো এজেন্টের মধ্যে একটা এজেন্ট আছে, এটা আমি এখন আপনাদের যে এজেন্টটাকে সাজেস্ট করতেছি, আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে এনার সাথে শরণাপন্ন হতে পারেন। দেখেন এনার কথাবার্তাগুলো খুব ভালো, এবং কি আমি এনার সাথে যোগাযোগ করার পর থেকে আমি দেখছি ওনাকে যে ওনার পেমেন্ট সিস্টেম অনেক ফাস্ট। আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং কি মেম্বারশিপ নেওয়া থেকে শুরু করে আপনারা যদি চান, যদি আপনাদের ভালো লাগে যে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এনাকে সাজেস্ট করবো। যদিও বা একটা কথা বলে নিচ্ছি যে আপনারা যদি এখনো পর্যন্ত খুলেননি, আমার মনে হচ্ছে যে এখন অ্যাকাউন্টটা না খোলাই বেটার। যদি আপনারা চান আপনারা খুলতে পারেন, কিন্তু কেন আমি না করতেছি, এই কারণে যে আমাদের যেহেতু ফ্রি ফায়ার, টিকটক এবং কি ভিগো লাইভ, এই অ্যাডগুলো কিন্তু আমাদের মনে করেন যে দেখা হয় এই যে টিকটক অ্যাপে, কিন্তু আমাদের এখানে যেহেতু ভিভো এবং কি টিকটক আবার ভিগো লাইভ এই যে অ্যাকাউন্টগুলো, এগুলো কিন্তু হাইকোর্টের নির্দেশনে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ থেকে হয়তো বা চলে যেতে পারে। সেক্ষেত্রে যদি তাদের অফ করে দেওয়া হয়, আমাদের ভিগো, টিকটক এগুলো যদি অফ করে দেওয়া হয়, সেক্ষেত্রে RingID-র একটা প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ পড়বে, আমি এটা মনে করি যে পড়বেই। হ্যাঁ, তো এখন আমি জোর গলায় এই কারণে বললাম আপনাদের যে এখন যেহেতু এজেন্ট সিস্টেম অনেক বেটার সার্ভিস দিচ্ছে, কিন্তু সার্ভিসের বেলায় যখন এতগুলো এজেন্ট দেখেন, আমি যদি আপনাদের
এজেন্টের লিস্ট দেখাই শেষ করা যাচ্ছে না, এত এজেন্ট, তারপরেও কিন্তু অনেক সমস্যার শিকার হচ্ছে। অনেকেই উইথড্র দেওয়ার সময় অনেক এজেন্টরা বলতেছে আবার যে 24 ঘন্টা, তারপরে কিন্তু এমনও আমার কাছে অনেকগুলো প্রবলেমের শিকার হয়েছে। এমন মানুষও আমার কাছে বলছে যে ভাই আমি রিংআইডিতে এখনও উইথড্র দিচ্ছি, এজেন্টের কাছে কিন্তু 72 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, আমাকে উনি দিচ্ছে না টাকা। ঠিক আছে, এখন এরকম এজেন্টও আছে। তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলে ফেলছেন তারা অবশ্যই রিংআইডিতে যারা এজেন্ট আছে, একজন ভালো এজেন্ট যাদের এখানে আপনারা সার্চ দেবেন, হ্যাঁ, এখানে আপনাদের নিজের জেলাটা এবং কি এখানে জেলাটা সিলেক্ট করবেন। আমি যদি আমার জেলাটাকে মনে করেন যে চাঁদপুর আমি লিখে দিলাম এখানে, তারপর আমি এখানে যেটা হিমাচল এখানে যেটা দিলাম, আমি এখানে এই নামে যদি কোনো এজেন্ট থাকতো এখানে শো করবে, হ্যাঁ, এখানে কিন্তু শো করবে। আপনারা সকলে জানেন যে আমি যদি ভোলা দিই, ভোলা দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট এজেন্টটা যখন আমি সিলেক্ট করবো, এখানে দেখেন এখানে যে লালমোহন উপজেলায় এইটাতে এই এজেন্টগুলো আছে। তো আপনারা সকলে যাদের এজেন্ট যে জেলায় আপনারা থাকেন সেই জেলা থেকে আপনারা এই এজেন্টের সাথে শরণাপন্ন হয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলার পর আপনারা তাদের সাথে উইথড্র করতে পারেন। এবং কি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যারা একটা কোম্পানি খুব বেশি দিন থাকে না, যখনই দেখবেন যে কোনো একটা কোম্পানির লজের শিকার হচ্ছে তখনই কিন্তু কোম্পানিটা চলে যায়, এটা আমরা সকলেই জানি। তো আমরা যদি দেখি রিংআইডির যে হিসাবটা, রিংআইডির যে পূর্ব পরিস্থিতি আমরা যদি দেখি, পূর্বের দিকে একটু অতীতে চলে গেলাম। তো রিংআইডিতে কিন্তু আমরা জানি যে 2015 সাল থেকে তারা কিন্তু রিংআইডিতে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা যে এই রিংআইডির সাথে এই যে এখন আমরা যেটাতে কাজ করতেছি তার তুলনা করি, সেটা আমাদের একদমই ভুল ধারণা হবে। কেন? কারণ রিংআইডিতে আমাদের যেটা আছে এখন আমরা যদি বলি রিংআইডি এটা হচ্ছে একটা কমিউনিটি জব, এটা হচ্ছে একটা কমিউনিটি জব। এই কমিউনিটি জবটা কিন্তু রিংআইডির একটা পার্ট মাত্র। অর্থাৎ রিংআইডিতে আমরা যদি দেখি বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস, এখানে লাইভ শো হয়, বিভিন্ন রকমের স্পোর্টস আছে, ডক্টরস আছে এখানে, তারপর ইসলামিক স্কলার আছে, অর্থাৎ A to Z এখানে আপনার রিংআইডিতে অনেক কিছু আমরা পাচ্ছি। তো এখানে আমরা যদি বলি যে এটা রিংআইডি, আসলে এটা কিন্তু আমাদের ভুল ধারণা হবে। একমাত্র একটা কথা বলতে পারি আপনাদের, সেটা হচ্ছে যে রিংআইডি জাস্ট কমিউনিটি জব একটা পার্ট মাত্র। এই পার্টটাকে আমরা যদি রিংআইডির সাথে যদি বলি রিংআইডি আমাদের এই কাজগুলো দিচ্ছে, এটা কিন্তু আসলে একদম ভুল ধারণা। আমরা বলতে পারি যে রিংআইডির একটা অংশ হিসাবে কমিউনিটি জবটা এখানে আসছে। এরা যদি চলে যেতে ইচ্ছা করে, আমি আল্লাহ না করুক, যদি এরা যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই কমিউনিটি জবের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা এবং এই অপশন দুটো যদি উঠাই যায়, বাস আমাদের রিংআইডি শেষ, চলে যাবে। তো আমি একটা জিনিস আপনাদের বলবো যে কোনো অনলাইন সাইটে কাজ করার সময় অবশ্যই ভেবে চিন্তে মাথায় একটু রাখবেন যে আমি কোন সাইটে কাজ করতেছি এবং এই সাইটটাতে কাজ করে আমাদের কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে। আর অবশ্যই নিজের ব্রেনটার দিকে একটু তাকাবেন ভাই, অনুরোধ লাগে, যেহেতু আপনাদের এই কষ্টের জমানো টাকা, এই টাকাগুলো যেন কারো কোনো বেফলে যেন না যায়, আমি আপনাদের সকলকে এই অনুরোধ করব। এবং আরেকটা কথা বলতে হচ্ছে আমাকে, সেটা হচ্ছে যে রিংআইডি না যে কোনো কোম্পানি চলে যায় একটাই উপায়ে, সেটা হচ্ছে যখন একটা কোম্পানি লঞ্চ করার পরে কোম্পানিটা অনেক অফার দেয়। তো এখানে আমরা দেখছি যে রিংআইডিতে এখানে পর্যন্ত কোনো অফার দেওয়া হয়নি, বরঞ্চ রিংআইডিতে আমরা দেখছি যে তারা বিভিন্ন রকমভাবে তাদের প্যাকেজের দামটা কিন্তু বাড়াই নিয়েছিল। আমরা সকলে জানি যে ফার্স্টে রিংআইডি ছিল 10,000 টাকা, যে প্যাকেজটা যে ডেলি ইনকাম হয়তো 500 টাকা, তারপরে কিন্তু নেক্সটে তারা গেল 15,000 টাকায়, তারপরে গেল 18,000 টাকায়, এখন চলতেছে 22,000 টাকায়, হয়তো বা আরও তারা উন্নতি করতে পারে। তো মূল বিষয় সেটা না, বর্তমানে আমরা জানি যে রিংআইডির অনেক মানুষ জয়েন হয়েছিল, তো এখন কিন্তু জয়েনের যে লিস্টটা যদি বলি, জয়েন অনেক কম হচ্ছে, কিন্তু রিংআইডিতে এখন জয়েন অনেকটা কম হচ্ছে। এই কারণেই, কারণ অনেক মানুষই ভয় পাচ্ছে যে রিংআইডিতে আমরা যেহেতু কাজ করতেছি, তো রিংআইডি কবে নাগাদ চলে যায় কি না, এখন বলা তো যাবে না যে রিংআইডি চলে যাবে বা রিংআইডি থাকবে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু যখনই দেখবেন যে মেম্বার সংখ্যা কমে যাচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, তখনই বুঝে নেবেন যে এই কোম্পানিটা এখন খুব একটা খারাপ অবস্থায় আছে। কেন? কারণ আমরা জানি যে রিংআইডিতে একটা অ্যাড দেখার জন্য আমাদের টাকা দেওয়া হয় কত? 5 টাকা করে দেওয়া হয়। আদৌ কি 5 টাকা করে একটা অ্যাডের বিনিময়ে কি 5 টাকা নেওয়া সম্ভব? কখনোই না। আমরা যারা ইউটিউবাররা আছে, আমরা যারা ইউটিউব চ্যানেল আছে, আমরা যখন আমাদের যে বিজ্ঞাপনগুলো আসে, এই বিজ্ঞাপনগুলোর জন্য যে আমাদের এত টাকা দেওয়া হয় তা কিন্তু না, আমাদের এত টাকা কিন্তু দেওয়া হয় না। তো সেক্ষেত্রে এখানে টিকটকে আমরা একটা অ্যাড দেখতেছি, বা আমরা এই অ্যাডটা দেখার জন্য আমাদের 5 টাকা করে দিচ্ছি, এটা কিন্তু বোকামি ছাড়া কিছুই না। এটা জাস্ট আমাদের বোঝানোর ক্ষেত্রে এটা দেয়। তো জাস্ট তাদের অন্যান্য ইনকাম তাদের আছে, কিন্তু মূল যে কথাটা সেটা হচ্ছে মূল যে ইনকাম সেটা আসে এখান থেকে, মেম্বারশিপ কেনা থেকে। আচ্ছা, এক একজন এজেন্ট যখন তাদের নেওয়া হয়েছে, এক একজন এজেন্ট কিন্তু একটা জিনিস আমি অনেক ক্যালকুলেশন করার পরে আমি এই জিনিসটা পাইছি। আমি নিজেও কিন্তু এজেন্ট নিতে চাইছিলাম, আপনারা হয়তো বা জানেন কি না আমার চ্যানেলে আমি কিন্তু রিংআইডি নিয়ে পোস্ট করিনি, কারণ আপনি জানেন যে আমি এসপিসিতে কাজ করি এবং কি রিংআইডিতেও কাজ করি আমি। তো মূলত আমি এখানে নেই এই কারণেই যে একটা রিংআইডি এজেন্ট মিনিমাম তাকে 7 থেকে 8 জন মেম্বারশিপ ডেলি কিনাই দিতে হবে। যদি সে কিনা দিতে না পারে, এখানে অনেকেই ধারণা করতে পারেন যে রিংআইডি কিন্তু পেমেন্টটা তাদের অফিসিয়ালভাবে দেয়। আসলে একটা জিনিস
জিনিস না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। যারা মনে করতেছেন একদমই ভুল ধারণা। রিং আইডির যে পেমেন্টটা তাদের কিন্তু যারা এজেন্ট আছেন তারা কিন্তু আমাদের কাছে মেম্বারশিপ সেল দেয়, সেল দেওয়ার পরে যে পেমেন্টটা পায় সেই পেমেন্টটা কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। অর্থাৎ আপনি 10,000 টাকা উইথড্র দিলেন, তখন এখান থেকে একটা ইনকাম তারা দিচ্ছে 9,600 টাকা, তাদের পকেটে দিলে ঢুকলো কত 400 টাকা। যাই হোক, এটা আমি বলবো না যে রিং আইডি এজেন্টের এটা কোনো দোষ। মূলত রিং আইডিতে যে সিস্টেমটা আছে এখানে অনেক ভালো সিস্টেম, কিন্তু মেম্বারশিপ যতদিন চলবে ততদিন রিং আইডির এজেন্টগুলো খাইতে পারবে। যতদিন রিং আইডির এজেন্টগুলো ততদিন চলবে, এবং কি রিং আইডির এজেন্ট তখনই চলবে যতদিন পর্যন্ত তারা মেম্বারশিপ সেল দিতে পারবে। মেম্বারশিপ যদি সেল দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের পকেট থেকে কিন্তু টাকা তাদেরকে দিতে হবে, আর কোনো এজেন্ট কিন্তু পকেট থেকে টাকা আমাকে দেবে না, তাই না? তো এখানে একটা জিনিস আমি বারবার বলে যাচ্ছি যে রিং আইডি ততদিনই চলবে যতদিন তাদের মেম্বারশিপ সেল হবে, আর মেম্বারশিপ সেল না হলে তাদের রিং আইডির যে এজেন্ট আছে তারা নিজের পকেট থেকে তখন আর টাকা দেবে না। তাদের যে 50,000 বা 1,00,000 টাকা বা 5,00,000 টাকা যেটা তাদের ডিপোজিট ছিল তারা সেটা সুন্দরভাবে সেল দিতে তখন তারা এক পর্যায়ে তুলে নেবে, তখন কিন্তু রিং আইডি একটা পরিণতি হবে। আমি মনে করি না যে রিং আইডির এমন একটা দিন আসুক। আমরা সকলেই চাবো যে রিং আইডির মতো একটা ভালো একটা অ্যাপস যেটা চলতে চাচ্ছে চলুক, আমরা এখান থেকে ভালো একটা পেমেন্ট পাই, যেহেতু আমরা অনেক সাইডে কাজ করে অনেক ধরা খাইছে। অতএব রিং আইডিতে এখন নতুনভাবে যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অবশ্যই দিকটা বিবেচনা করবেন যে রিং আইডিতে পেমেন্ট দেবে, কতদিন দেবে, বা রিং আইডি কার সাথে অ্যাকাউন্ট খুলবো। আর অ্যাকাউন্ট খোলার পরে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট খোলার পরে রিং আইডিতে আপনাকে পেমেন্ট দেবে মিনিমাম 44 থেকে আপনাকে 45 দিন সময় লাগতেছে আপনার আসল টাকাটা উঠতে। হ্যাঁ, তো আপনি যদি 22,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে 45 দিন সময় বা 46 দিন সময় লাগবে আপনার যে আসল টাকাটা উঠতে। তো সেক্ষেত্রে এই দিকটাও আপনাকে দেখতে হবে যে আপনি এখানে পেমেন্টটা যে আপনার সাহসিকতা এরকম থাকতে হবে। অনলাইনে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সকলেই, যে আপনার কাছে 20 টাকা আছে, আপনি এখান থেকে 10 টাকা ইনভেস্ট করবেন, 10 টাকা রাখে দেবেন। যদি আপনি 20 টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে যদি 60 চলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন। তো আমি আর এখানে বেশি কিছু বলবো না, মূল কথা বলার যেটা সেটা বলে দিচ্ছি অলরেডি। আপনারা যারা অ্যাকাউন্ট এখন খুলতে চাচ্ছেন অবশ্যই ভাবি চিন্তে অ্যাকাউন্ট খুলবেন, আর যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা অবশ্যই রিং আইডি এজেন্টদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে আপনারা তাদেরকে যদি ট্রাস্টেড মনে হয় তাদের কাছে আপনি পেমেন্ট নিতে পারেন। আমি আপনাদেরকে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বুঝছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।